গেম খেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ। যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কোনোভাবে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না। এবার থেকে নতুন নিয়মে গেম খেলার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আর এভাবে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে সহজেই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। অনেকে রয়েছে ইউটিউবে ৬ মাস ১ বছর ধরে কষ্ট করে কনটেন্ট তৈরি করছে, কিন্তু কোনোভাবে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছে না বা কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। তারা আজকের এই ভিডিওটা দেখেন। এই নতুন টিপসের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলেও ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। দেখুন, এই বিষয়ে ইউটিউবের আগে কেউ ভিডিও দেয়নি। এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও যে গেম খেলার মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। এবং গেম খেলার মাধ্যমে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেল মনিটাইজেশন করেছে এমন চ্যানেল এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। এজন্য ফার্স্ট এখান থেকে আমি আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে ৫,২০০ মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। ৩৪৩টা মতো ভিডিও রয়েছে। আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করছি। এখান থেকে দেখেন ভিউজ রয়েছে ৬৮টা, ৯২টা, ২০টা, ২০০টা এরকমভাবে ভিউজ হয়েছে। এরকমভাবে ভিউজ আসলে কোনোভাবেই তার ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে না বা কোনোভাবেই পূরণ করতে পারেনি। এজন্য সে গেম খেলার মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে। কিভাবে আপনারা পূরণ করবেন সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখান থেকে যদি শর্টস এর উপর ক্লিক করে দিই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টস এর ভিউজ রয়েছে ১,০০০, ৬,০০০, ৫,০০০, ৩,০০০, ২,০০০ এরকম ভাবে শর্ট ভিডিওতে ভিউজ হয়েছে। এরকম ভিউজ আসলে কিন্তু তার ইউটিউব চ্যানেলে 10 বিলিয়ন ভিউ পূরণ হবে না। এজন্য সে কি করলো, লাইভের মাধ্যমে গেম খেলার মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলেছে। আমি যদি এখান থেকে লাইভ সেকশনের উপর ক্লিক করে দিই আপনি অবাক হয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র ৯ মিনিট আগে এখান থেকে লাইভটাকে শেষ করেছে। এখানে লাইভের ভিউজগুলো দেখেন। এখান থেকে ১৪ ঘন্টা আগে লাইভ করেছে ২০,০০০ ভিউজ, ২২ ঘন্টা আগে লাইভ করেছে ২৬,০০০ ভিউজ। এখান থেকে দেখতে পাচ্ছেন ৯ দিন আগে লাইভ করেছে ৩৫,০০০ ভিউজ হয়েছে, ৯ দিন আগে লাইভ করেছে ১৬,০০০ ভিউজ হয়েছে। এইরকম করে লাইভ করার মাধ্যমে কিন্তু প্রায় লাখ লাখ ভিউজ আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে ৭০,০০০, ৫৩,০০০, ৫০,০০০, ২০,০০০, ১৬,০০০ এরকম ভাবে কিন্তু তার ভিডিওতে ভিউজ আসছে, মানে লাইভ ভিডিওতে ভিউজ আসছে। আর সহজেই কিন্তু এখান থেকে তার ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশন হয়ে গেছে। আর মনিটাইজেশন হওয়ার পর লাইভ থেকে কিন্তু তার ইউটিউব চ্যানেলে ইনকাম হচ্ছে। তো এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে লাইভ করার মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে সে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছে এবং এত ভিউজ কিভাবে পাচ্ছে। আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু লাইভে জাস্ট গেম প্লে করার মাধ্যমে কিন্তু তার ইউটিউব চ্যানেলে এরকম ভাবে কিন্তু ওয়াচ টাইমগুলো পূরণ করেছে। দেখেন কত সহজে এরকম ভাবে লাইভ করছে এবং মাঝে মাঝে জাস্ট লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এই সকল বিষয়গুলো বলছে। আর এরকম ভাবে কিন্তু লাইভ করছে বা এই ধরনের গেমগুলো খেলে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এজন্য সরাসরি আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের ফোনের আমরা গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। গুগল প্লে স্টোরটাকে ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন STACK জাস্ট স্টিক বল, BALL স্টিক বল লিখে এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে একটা গেম আপনারা দেখতে পাচ্ছেন। এই গেমটাকে আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন অথবা নিচে এরকম ভাবে অনেকগুলো গেম পেয়ে যাবেন। যে কোনো একটা গেম এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ধরনের গেমগুলো। ধরেন আমি এখান থেকে এই গেমটাকে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এবার এখান থেকে সরাসরি আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা ইউটিউবটাকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আপনারা যে চ্যানেলের মাধ্যমে লাইভ করবেন সেই চ্যানেলটা এখান থেকে আপনারা লগইন করে নেবেন। লগইন করার পর আপনাদের ইউটিউব চ্যানেলে 50+ সাবস্ক্রাইব হতে হবে। যখন 50+ সাবস্ক্রাইব হয়ে যাবে এখান থেকে আপনারা লাইভ করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এই দুইটা কাজ যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট হয়ে যায় বা ঠিক করতে পারেন তাহলে 100% লাইভ করার মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সহজে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এর জন্য কি করবেন, এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন লাইভ রয়েছে। লাইভ সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে। প্রথমে রয়েছে ভিডিও। এখান থেকে আপনারা ভিডিওর মাধ্যমে লাইভ করতে পারেন অথবা স্ক্রিন কাস্টের মাধ্যমে লাইভ করতে পারেন। আমি এখান থেকে ভিডিওর মাধ্যমে লাইভ করব না। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও রয়েছে। এখান থেকে আপনারা অডিওটাকে অফ করে রাখতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে। একটা হচ্ছে শর্টস আকারে আর একটা হচ্ছে লং আকারে। অবশ্যই আপনাকে শর্টস আকারে লাইভ করতে হবে। এজন্য এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেখতে পাচ্ছি যে এরকম ভাবে কিন্তু আমরা জাস্ট ভার্টিক্যালে ভিডিও করতে পারবো। এখান থেকে আমরা ভার্টিক্যাল করে নিয়েছি। ভার্টিক্যাল করার পর এখান থেকে আমরা কি করব, এই সাইডের দিকে পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের উপর ক্লিক করব। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সঠিকভাবে টাইটেলটাকে দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে বেস্ট গেম ইন মোবাইল। আমি এখান থেকে লিখে দিচ্ছি বেস্ট গেম ইন মোবাইল। এরকম ভাবে লেখার পর এখান থেকে এরকম ভাবে একটা স্টিকার দিয়ে দিব। তারপর এখান থেকে এটাকে সম্পূর্ণভাবে কপি করার পর এখান থেকে কি করব, আমরা ডেসক্রিপশন বক্স রয়েছে, এই ডেসক্রিপশন বক্সে এরকম ভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে স্ক্রিন কাস্ট রয়েছে। এখান থেকে স্ক্রিন কাস্টের উপর আপনারা ক্লিক করে দিবেন বা এটাকে এরকম ভাবে অন করে দিবেন। যখনই অন করে দিবেন তখন কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে এর নিচের দিকে অ্যাড গেম টাইটেল রয়েছে। এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই ভিজিবিলিটির উপর ক্লিক করে দিবেন।
আমি এখান থেকে ভিজিবিলিটির উপর ক্লিক করে এখান থেকে পাবলিক করে দিচ্ছি। এরকমভাবে পাবলিক করে দিবেন। পাবলিক করার পর এখান থেকে ব্যাকে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট রয়েছে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো যখনই নেক্সটে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা এই গেট ইটের উপর ক্লিক করে দিবেন। স্টার্ট নাও বলে একটা অপশন হয়েছে, এটাতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট স্টার্ট নাও এর উপর ক্লিক করে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমত আমাদের গেমটাকে আমরা ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমাদের গেমটাকে ওপেন করে নিচ্ছি। গেমটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেমটা সরাসরি এরকম ভাবে ওপেন হয়ে গেছে। এখান থেকে লোড হচ্ছে। তো লোড হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেসে নিয়ে এসেছে। এখান থেকে আমরা কি করব, উপরের দিকে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে। এখান থেকে আমরা গো লাইভের উপর ক্লিক করব। এখান থেকে চাইলে আপনি ভয়েসটাকে অফ করে রাখতে পারেন অথবা ভয়েসটাকে অন করতে পারেন। এবং একই সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ অপশন রয়েছে। এখান থেকে আমরা মেসেজ অপশনটাকে অন করে দিচ্ছি এবং একই সাথে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি গো লাইভ রয়েছে। এই গো লাইভের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লাইভটা স্টার্ট হয়ে গেছে। এখান থেকে কিন্তু এরকম ভাবে কিন্তু লাইভগুলো চলবে এবং উপর দিকে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের লাইভটা শুরু হয়ে গেছে। এবং এখান থেকে আমরা কি করব, এরকম ভাবে গেমগুলো খেলবো। এরকম ভাবে আপনাদেরকে গেমগুলো প্লে করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম ভাবে আমরা গেমগুলোকে প্লে করছি। এরকম ভাবে একের পর এক গেম আসতে থাকবে আর এরকম ভাবে আপনাদের এক এক করে গেমগুলোকে প্লে করতে হবে। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের লাইভে 12 জন যুক্ত রয়েছে এবং একজন কিন্তু এখান থেকে লাইক দিয়ে দিয়েছে। এরকম ভাবে আপনাদের গেমগুলো প্লে করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 মিনিট হলেই কিন্তু এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু 12 জন প্লাস কিন্তু আমাদের লাইভে যুক্ত রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 17 জন প্লাস যুক্ত রয়েছে। এরকম ভাবে আমরা গেমগুলো প্লে করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু গেমগুলো প্লে করছে আর এখান থেকে 17 জন মানুষ কিন্তু আমাদের লাইভটা দেখছে। মানে এখান থেকে কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন 13 জন যুক্ত রয়েছে। এরকম ভাবে আপনারা গেমগুলো প্লে করবেন। প্লে করার পর যখন আপনাদের গেমটা এরকম ভাবে শেষ হয়ে যাবে বা এরকম ভাবে 30 মিনিট 1 ঘন্টা পর্যন্ত হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এই লোগো আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে এই গুণ চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাবে আপনাদের লাইভটা শেষ হয়ে যাবে। আর যখন এরকম ভাবে লাইভটা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই লাইভটা কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবে। আসার পর এখান থেকে আমাদের ইউটিউবটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে কি করব, আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রসেসিং হচ্ছে। এখান থেকে আমরা 3 ডট লাইনের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এডিট সেকশনের উপর ক্লিক করে দিব। তো এডিট সেকশনে ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে এরকম ভিজিবিলিটি আসবে। আমরা এখান থেকে ভিজিবিলিটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে পাবলিক করে এখান থেকে আমরা এই সেভ আইকনের উপর ক্লিক করে দিব। তো যখন এই সেভ আইকনের উপর ক্লিক করে দিব তখনই কিন্তু এরকম ভাবে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আগে কিন্তু আমি আপলোড করেছি বা এরকম ভাবে কিন্তু গেমগুলো খেলেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 35 ভিউজ হয়েছে, 62 ভিউজ হয়েছে। একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু সহজেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা পূরণ করতে পারবো। এরকম ভাবে আপনারা লাইভ করার মাধ্যমে কিন্তু সহজে জাস্ট গেম খেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।